আমার পেছনে যে জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গলটার নাম হচ্ছে সাহারা জঙ্গল। এই জঙ্গলটার মালিক ছিল একসময় সাহারা, কিন্তু সাহারা মারা যাওয়ার পরে এই জঙ্গলটা আমি কিনেছি শুধু ভিডিও করার জন্য। এই জঙ্গলে প্রবেশ করতে হলে আগে আমাকে প্রচুর পরিমাণে পানি নিতে হবে, কারণ এই জঙ্গলে যে একবার ঢোকে সে দিশেহারা হয়ে যায়। সে কোন দিক দিয়ে বেরোবে বেরোনোর পথ খুঁজে পায় না। আমি এর আগে এই জঙ্গলে শুধু শিশু করার জন্য একবার ঢুকেছিলাম, কিন্তু আমি 365 দিন আর রাস্তায় খুঁজে পাইনি। তাই আমি আজকে এই জঙ্গলে ঢোকার আগে খাবার দাবার সব কিছু নিয়ে ঢুকবো। খাবারের মধ্যে শুধু আমার কাছে আছে এই পানি। আমি প্রচুর পরিমাণে পানি নিয়ে এসেছি, কারণ যখন তখন এখানে পানির পিপাসা পেতে পারে, তাই আমি অনেক পরিমাণে পানি নিয়ে এসেছি। আমরা এখন এই জঙ্গলে জঙ্গলটা একবার জঙ্গলের সম্বন্ধে বলি। এই জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর কোনো অভাব নেই, তাই আপনাকে এই জঙ্গলে সব কিছুই মাথায় রাখতে হবে। এই জঙ্গলে আমি যখন একবার আসি তখন শয়তান ছুটিতে চলে যায়, কারণ সব দায়িত্ব আমাকে দিয়ে যায়। এই জঙ্গলে বেঁচে থাকা আর ফাজলামো করা দুটোই সমান। আমাকে বেঁচে থাকতে হলে ফাজলামো করে থাকতে হবে। এখানে দেখেন এই গর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় ইঁদুররা থাকে, কিন্তু আমি আসার কারণে ওরা গর্ত ছেড়ে পালিয়ে গেছে, কারণ এই জঙ্গলটার মালিক হচ্ছে আমি। ওরা বিনা ভাড়ায় এখানে বসবাস করে, তাই আমার ভয়ে ওরা বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু আমি এখন না হোক পরে না হোক পরে ধরবো। এই দেখেন আরো একগুলা ভয়ঙ্কর প্রাণী আপনাকে দেখাচ্ছি। এই প্রাণীগুলা এখানে ভাড়া ছাড়াই থাকে। এই দেখেন, এই প্রাণী আপনাকে একবার কামড় দিলে আপনার শরীরে গুরুত্বপূর্ণ একটা ছোট অঙ্গ অবশ হবে, যার ফলে আপনার বউ আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। এই দেখেন, তাই এই প্রাণীর কাছ থেকে আমাকে অনেক দূরে দূরে থাকতে হবে। পানির পিপাসা বড় পিপাসা, আমরা একটু পানি খেতে হবে। এখনো আমার কাছে অনেক পানি অবশিষ্ট আছে, তাই আমি এই পানিটা নষ্ট করবো না, এটা আমি পরবর্তী সময় কাজে লাগাবো। জঙ্গলের সৌন্দর্য হচ্ছে এই উঁচু উঁচু পাহাড়। আপনি যদি উঁচু পাহাড়ে ওঠেন তাহলে আপনার চাঁদনি পাড়া রোদ মনে হয় সূর্য একবারে আপনার হাতের কাছে চলে আসছে। এত গরম পাবেন আপনি, আপনি এই গরমে আপনার ঘুম চলে আসবে বসিলেই। এই জঙ্গলে গরমের সময় গরমের 14 গোষ্ঠী সব একখানে জড়ো হয়, যে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়, কিন্তু আমাকে মারা অত সহজ না। আমার গায়ের চামড়া হচ্ছে গন্ডারের মতো। এখন সুরসুরি দিলে আমি 1 সপ্তাহ পরে হাসি।